আজকে আমরা দাঁড়িয়েছি যে মানকুণ্ডু স্টেশনে, দেখা যাচ্ছে আমরা এক জায়গায় যাব। চলো যেতে যেতে বলি কোথায় যাব, কিসের জন্য যাব। ঠিক আছে, যে আমরা ট্রেন চলে এসেছে মানকুণ্ডু থেকে। আমরা এখান থেকে যাব শেওড়াফুলি। শেওড়াফুলির থেকে আবার ট্রেনে উঠবো, তখন 8:05 ট্রেনে আমরা ধরবো, 8:05। তো এই যে শেওড়াফুলির থেকে ট্রেন ধরবো, ট্রেন এসে গেছে আমাদের। এই যে ট্রেন যাচ্ছে, দেখো ভিউটা কি সুন্দর। আমরা যেতে চলেছি হচ্ছে আরামবাগ হসপিটালে, আমার ছেলেকে দেখাবো বলে। তো এই যে যাচ্ছি আমরা, দেখো মাঠ আর মাঠ, দুই সাইডটা খুব সুন্দর। শুধু অসুবিধা একটাই, এই রাস্তাটায় যাওয়ার একটা সিঙ্গেল রুট না, তো অনেকক্ষণ টাইম লাগে। একটা ট্রেন যাওয়ার সময় তারকেশ্বরে দাঁড়িয়ে থাকে অনেকটা সময় যায়। এই যে আমরা দেখো কথা বলতে বলতে চলে এসে পড়েছি। এই যে আরামবাগ স্টেশন, এই যে বোর্ড। জায়গাটা না খুব সুন্দর, ভীষণ শান্ত। প্ল্যাটফর্মটা অনেকটা লম্বা। দেখো আমরা পৌঁছেছিলাম তখন বাজে 9:50 ঘড়িতে। তো আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এই দেখো স্টেশন থেকেই দেখা যায় আরামবাগের হসপিটালটা, এই ব্লু কালারের বিল্ডিংটা যেটা দেখা গেল। তো আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে দুটো রুটে যাওয়া যায়, টোটোতে অটোতে করেও যাওয়া যায়। এই যে ওয়েটা আমি দেখালাম, ওপর দিকে যেটা আছে টোটোগুলো দাঁড়ানো, ওর ওপর থেকে যাওয়া যায়। কেউ চাইলে অটোতে করেও যেতে পারে, আর না হলে এই লাল রাস্তাটা যেটা দেখাচ্ছি এটা দিয়ে সোজা হেঁটে গেলেও হয়। এখানে 10টা মিনিট টাইম লাগে। তো আমরা হেঁটেই চলে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, ওয়েদার খুবই ভালো ছিল। এই যে আমরা হাঁটা শুরু করেছি। রাস্তাটা এখনো কাঁচা, মানে রাস্তা বলা যায় না, সবাই সুবিধায় ব্যবহার করে, হয়তো পরবর্তীকালে এটা রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, এই যে জমা জলটাতে না এখানে মাছ ছিল, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো আমরা আরামবাগ হসপিটালে এগিয়ে যাব, যেতে যেতে দেখাবো বিল্ডিংটা। এখান থেকে যাওয়ার পথেও দেখা যায় ওই যে ব্লু কালার বিল্ডিংটা। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার সোনুর জন্য, ওখানে নতুন ওপিডি সেকশন অন হয়েছে। ওখানে বাচ্চাদের অনেক রকম ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা যাই হোক, যেমন প্রবলেমই হোক, শারীরিক বা যেমন কথা বলছে না, হাতে অসুবিধা, ফিজিওথেরাপি, এভরিথিং ওখানে সব কিছুই আছে। তো আমরা এখানে প্রথমে চন্দননগরে দেখিয়েছিলাম, আমার ছেলেকে বলেছিল হচ্ছে গিয়ে স্পিচ থেরাপি করাতে, তো আমরা সেই জন্য যাচ্ছি। এই কথা বলতে বলতে কাঁচা রাস্তাটা পেরিয়ে এই যে ঢালাই রাস্তার উপর থেকে যাচ্ছি। আমরা না যেতে যেতে বারবার ভাবছিলাম বিল্ডিংটা এখানে, কিন্তু গেটটা কোথায় পড়বে। তো রাস্তা শেষই হচ্ছে না। এই যে শুনু এখন একটু দুষ্টুমি করবে, ওর আর হাঁটতে ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে হাঁটছে। হ্যাঁ, এই যে বারবার জঙ্গলে ঢুকে যাচ্ছে এখানে ওখানে। আমি রাস্তাটা না দেখাতে নিয়ে আসলাম, যে নতুন যাবে, আমরা যেমন প্রথম কিনা একটুখানি আমরা টেনশন করতে গেছি। তো এইভাবে যেতে যেতে দেখতে পারবেন, আমার ভিডিওটা দেখলে ফলো করে বেশি ভালো হবে আপনাদের। এই রাস্তাটা এখনো ভালো, জল জমেছিল, ভালো না, একটু ভাঙাচোরা রাস্তা আর কি। এই অঙ্কুশ যাচ্ছে, জলে নামতে চাইছিল, বাবা জোর করে ধরে নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা পাকা রাস্তায় চলে আসলাম। আপনারা যদি টোটো কিংবা অটোতে করে আসেন তাহলে এই রুটটা দিয়ে আসবেন। আমরা যেহেতু ভেতর থেকে আসলাম তাই এখন এই রাস্তায় উঠলাম, এবার একটু হাঁটলেই হবে। এই যে মেন জিনিসগুলো আমি কিছুটা দেখালাম, দেখুন এই যে আরামবাগ হুগলি মন্দির আছে, এখানে দোকান আছে, এটা মুদি দোকান সম্ভবত। এইগুলো দেখেই আপনারা সোজা এগিয়ে বুঝতে পারবেন যে সামনে আরামবাগ হসপিটাল। এমনিতেও আশেপাশে জিজ্ঞেস করলে যে কেউই বলে দেয় হসপিটালটা কোথায়, কিন্তু আমরা শুনেছি যেদিন আমরা গেলাম সেদিনকে ওই সেকশনটা নতুন অন হয়েছে, আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকটা বা কী। তো আমরা সেই আন্দাজে ভয়ে গেলাম, তো যাতে কারোর অসুবিধা না হয় তাই জন্য ভিডিওটা বানানো। এই যে গেটের মুখ, এটা হচ্ছে কি গেট, দেখতে পাচ্ছেন এই সামনের বোর্ড। তো আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। দেখুন এই যে আমরা এসে গেছি, ভেতরটা ঠিক এইরকম ছিল। এই যে আমার ছেলে একটু খেলাধুলা করছে, এখনই ওপেনিং হবে, এখানে সব বোর্ড টোড লাগাচ্ছে। তখন আমরা যখন গেছি তখনও কমপ্লিট হয়নি, আমরা সবাই ওয়েটিং করছিলাম। ধরুন 12টা কি 12:30 নাগাদ এটা সব ডাক্তাররা ঢুকেছে, হয়তো ফিতে কাটা হয়েছে, এই যে ফিতে লাগানো হচ্ছে। এখন আমরা সবাই রুম থেকে বেরিয়ে যাব, সবাই মিলে এন্টার করবে এখানে, এই যে ঢুকে যাচ্ছে। তো এরপর থেকে এই জায়গাটা স্পেসিফিক, এই জায়গাটাতেই ট্রিটমেন্টটা শুরু হবে। অনেকগুলো ঘর আছে, অনেক রকম চিকিৎসা আছে। তো পরে ধীরে ধীরে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কেমন কি অসুবিধা কি আছে।
টাটা, তাহলে আজকের জন্য টাটা সবাইকে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটাকে যদি ভালো লাগে। আশা করি সবারই ভালো লাগবে, ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে।